সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে গভীর শোক। দলীয় কার্যালয় থেকে শুরু করে অলিগলি, চায়ের দোকান, পুরনো ভোটকেন্দ্র সবখানেই এক ভারী আবহ। কোথাও কোনো স্লোগান নেই রাজনৈতিক উত্তেজনা, শুধু স্মৃতিচারণ আর দীর্ঘশ্বাস। মৃত্যুর খবরের পর থেকেই তার শ্বশুরবাড়ি গাবতলীতে চলছে কোরআন খতমের আয়োজন। খালেদা জিয়ার শ্বশুরবাড়ি বগুড়ায়। এই তথ্যটি তার রাজনৈতিক জীবনে কেবল আনুষ্ঠানিক পরিচয় ছিল না, সময়ের সঙ্গে সেটি হয়ে ওঠে আবেগের জায়গা। বগুড়ার মানুষ তাকে দেখেছে ঘরের বধূ হিসেবে, আবার দেখেছে দেশের নেতৃত্বে থাকা একজন দৃঢ়চেতা রাজনীতিক হিসেবে। এই বাড়িটাতে তার এবং তার পরিবারের অনেক লোকজনের অনেক ধরনের স্মৃতি রয়েছে। বিশেষ করে তার যদি মুক্তিযুদ্ধের পরের কথা বলেন, এখানে অনেক স্মৃতি রয়েছে। আর এরশাদ বিরোধী যে আন্দোলন, মূলত ৮২-তে এরশাদ যখন ক্ষমতায় আসলেন স্বৈরাচার হিসেবে, যখন যে রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, তখনকার যে স্মৃতি সেটি এখানকার লোকজন যেমন জানে। তাদের কাছ থেকে আমি যেটুকু জেনেছি যে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনাটাই বেগম খালেদা জিয়া এই বাড়িতে বসেই মূলত করেছিলেন। এই সূচনাটা পরে ধীরে ধীরে তো একেবারে রাষ্ট্রীয় একটা বিষয়ে দাঁড়িয়েছিলেন। এছাড়াও সর্বশেষ এইখানে যে এসেছিলেন খালেদা জিয়া, আমার যতদূর মনে পড়ে, যদি ভুল না হয়, এটা হলো ২০০৮ সালে উনি সর্বশেষ এখানে এসেছিলেন এবং এই ২০০৮ সালের পরে আসলে তার আর এই বাড়িতে আসা হয়েছে বলে আমার জানা নেই। উনি কিন্তু একটি কথাই বলেছিলেন যে আমার দেশের বাহিরে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বগুড়া, আমার ঠিকানা বাংলাদেশ। এটা আমরা জানি বা এই কথা আমরা শুনেছি। সত্যি আজকে আমি গ্রামের একজন প্রতিবেশী হিসেবে আমার কাছে খুব খারাপ লাগছে। আসলে আমার বাক রুদ্ধ হয়ে যাচ্ছে, আমি আসলে কথা বলতে পারতেছি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এইরকম একটা সুসময়ে আমরা একটা দেশের এই রক্তিম মুহূর্তে তাকে হারাবো, এটা আমরা আসলে মেনে নিতেও বগুড়াবাসীর জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি। আমি এই বাড়ি বা এই দুই বাড়িরই 1959 সন থেকে আমি এই বাড়িতে দেখাশোনা করি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন হলো, এখানে ছিল শীতের মধ্যে এসে আমাকে বললো কাপড় বিতরণ করার জন্য, কম্বল ও শাড়ি কাপড়গুলো মহিলার জন্যে, আর কম্বলগুলো ওই ছেলেদের জন্যে। দিয়ে বললো যে অনেক লোক আপনারা কেমনে দেবেন, লাইন ধরান। তারপরে লাইন ধরে ধরে ওই একজন করে আসছে, আমরা হাতে তুলে দেই কাপড়। উনি দেখে দেখে ওই কালার পছন্দ করে কালো মেঘ একটু ওই লাল কালারের দেয়, আর এইভাবে বিতরণ করা হচ্ছে এই বারিন্দার লেগে আপনার বারিন্দায়। মৃত্যুর খবরের পর থেকেই বগুড়ার বিভিন্ন মসজিদ মক্তব্যগুলোতে চলছে দোয়ার আয়োজন। বিভিন্ন বাড়িতে চলছে গৃহিণীদের কোরআন খতম। প্রত্যেকটি জায়গা থেকে যে যার মতো করে দোয়া করছে এই আপসীন নেত্রীর জন্য। বগুড়া বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, আমরা বগুড়াবাসী আজ থেকে একজন মা হারা হয়ে গেলাম। আজকে আমরা মনে করি বগুড়াবাসীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য ক্ষতি হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ হবে কিনা জানি না, তবে আমরা আশা করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এদেশের মানুষকে ভালোবেসে এদেশের মানুষের অন্তরে গেঁথে আছেন, তেমনি বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য আপসহীনভাবে আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। এই দেশের মানুষের মনের মধ্যে তিনিও গেঁথে রয়েছেন এবং গেঁথে গেছেন, এবং মানুষকে যে কত আপন করে নিয়েছিলেন এবং মানুষও তাকে আপন করে নিয়েছিলেন। খালেদা জিয়া বগুড়া ৬ ও বগুড়া ৭ আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে রেকর্ড ভোটে জয়লাভ করেন। প্রতিবারই তার ভোটের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী রাজনীতিতে এমন ধারাবাহিক জয় খুব কম নেতার ক্ষেত্রেই দেখা যায়। বর্তমানের রাজনৈতিক নেতৃবৃন্দ তার আপসীনতার প্রত্যয় বুকে লালন করতে চায়। বেগম খালেদা জিয়া উনি এই গণতন্ত্রের হাল ধরেন। ওই কঠিন মুহূর্তে আজকে দেশকে, বাংলাদেশকে একটা স্বাধীন ভূখণ্ড রক্ষা করত অবস্থায় এই পর্যন্ত উনি সংগ্রাম করে এই পর্যন্ত বাংলাদেশে এই পর্যন্ত নিয়ে আসছেন। ওনার উপর যেই পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে,
শত নির্যাতন নিপীড়ন সত্ত্বেও উনি এ দেশের মাটি এবং মানুষকে আঁকড়ে ধরে থেকেছেন। উনি সবসময় বলতেন যে আমার এই বাংলাদেশ ব্যতীত পৃথিবীর আর কোথাও কোনো ঠিকানা নেই। পুরো দেশবাসীর কাছে আমি আমাদের প্রিয় নেত্রী, আমাদের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে। এক সময়ের প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হলেও বগুড়ার মানুষের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন আপনজন। আজ সেই আপনজনের বিদায়ের স্মৃতি, শোক আর নীরবতায় স্তব্ধ পুরো বগুড়া। রাজনীতির বাইরে গিয়েও যিনি মানুষের আবেগের জায়গা করে নিয়েছিলেন, সেই শূন্যতা আজ সহজে পূরণ হওয়ার নয়। এই শোক দীর্ঘদিন বয়ে বেড়াবে উত্তর জনপদের মানুষ।